ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে প্রফেসরকে ইমেল করতে হয় কিংবা প্রফেসরের পজিটিভ ইমেলে কিভাবে রেসপন্স করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সম্ভাব্য প্রফেসরকে ফাইন্ড আউট করবেন। সো আপনাদের সুবিধার্থে আমি আমাদের একজন স্টুডেন্টের প্রফেসর লিস্ট যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো শুরুর দিকে আমি আসলে আপনাদেরকে দেখাবো কেন আইকিউ এডুকেশন প্রফেসর ফান্ডিং ম্যানেজের জন্য সব থেকে বেস্ট বাংলাদেশের মধ্যে। 500 প্রফেসর এখানে ইনলিস্ট করা হয়েছে অনলি ফর একটা স্টুডেন্টের জন্য। এটা হচ্ছে ইউএস এর জন্য। আমাদের এই স্টুডেন্ট আসলে এমবিবিএস করা স্টুডেন্ট এবং বর্তমানে তিনি আসলে পিএইচডি করার জন্য ইউএসএ যেতে চাচ্ছে উইথ ফুল ফান্ডিং। সো এর জন্য আমরা শুরুর দিকে আপনারা জানেন যে ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হয় তার সিভি অনুযায়ী। দেন প্রতিটা ইউনিভার্সিটি থেকে প্রফেসরদের ফাইন্ড আউট করতে হয়। আমরা আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে প্রফেসরদের লিস্টিং করি সেই জিনিসগুলো আজকে আপনাদের দেখাবো। এক্ষেত্রে আপনাদের নিজে থেকে কেউ যদি লিস্টিং করতে চায় এই কাজগুলো ফলো করলে সে লিস্টিং করতে পারবে। এবং আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো যে কিভাবে প্রতিটা প্রফেসরকে ইন্ডিভিজুয়াল ইমেল লিখতে হয়। সো ফার্স্ট কলামটা ছিল ইউনিভার্সিটি নেম, সেকেন্ড কলাম হচ্ছে প্রফেসর নেম, হ্যাঁ, এন্ড থার্ড যে কলামটা হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট, স্কুল অথবা সাবজেক্ট এরিয়া। এইটা হচ্ছে স্টুডেন্টের সিভির সঙ্গে বা তার ব্যাচেলর বা মাস্টার্স এর সাবজেক্টের সঙ্গে অ্যালাইনমেন্ট করে প্রফেসর আপনার সাবজেক্টের সঙ্গে অ্যালাইনমেন্ট করবে সেই প্রফেসরকেই আপনাকে ইমেল করতে হবে। অন্যথায় বাকি প্রফেসরদেরকে ইমেল করে কোনো লাভ নেই, হয় রেসপন্স থাকবে না অথবা ফার্স্ট ইমপ্রেশনে তারা না করে দেবে। সো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এপিডেমোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিক, কলেজ অফ পাবলিক হেলথ, এই সাবজেক্টের উপর। এন্ড সেকেন্ড যে আমাদের কলামটা হচ্ছে যে রিসার্চ টপিক মেসিং সিভি, মানে সিভির সঙ্গে আসলে তার কি মেস করছে। সিকেডি ইন ডায়াবেটিস, হেলথ ডিসপার্টিস ইন এনসিডিএস। সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের সিভিতে তার এক্সপার্টাইজ ছিল। আর এইটার সঙ্গে হচ্ছে প্রফেসরের যে রিসার্চটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে, হ্যাঁ। এখন আমাদের পরের যে গ্রুপটা আছে মানে কলামটা আছে এখানে লেখা হচ্ছে হোয়াই স্ট্রং ফিট, মানে এটা আসলে কেন স্টুডেন্টের সঙ্গে খুব ভালোভাবে ফিট করে। অ্যালাইন উইথ সিকেডি ডায়াবেটিস অ্যান্ড কমিউনিটি মেডিসিন ফর ডিসপারিটি রিসার্চ হাই অ্যাকসেপ্টেন্সনেস, এটা হচ্ছে এটার সঙ্গে অ্যাকসেপ্টেন্স করে হচ্ছে 87%। মানে এই প্রফেসরকে যদি আমরা কোনোভাবে তার কাছ থেকে একটা রেসপন্স পাই অথবা আমরা যদি রেসপন্স নাও পাই ফার্স্ট ইমেলে, অবশ্যই ওনাকে আমাদের ফলো আপে রাখলে সে তার কাছ থেকে একটা ফুল ফান্ডেড পিএইচডি পাওয়ার একটা খুবই চান্স আছে। এন্ড 6 নম্বর যে কলামটা আছে এখানে নামটা হচ্ছে কনফার্মেশন অফ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ সুপারভাইজিং পিএইচডি ইন রেনাল এপিডেমোলজি। এটা হচ্ছে 2026 পেপারস, মানে তার রিসেন্টলি যে পেপারটা আসলে পাবলিকেশন হয়েছে বা তার তিনি আসলে বর্তমানে সুপারভাইজিং করতেছে। কেননা অনেক প্রফেসরকে ফাইন্ড আউট করলে দেখা যায় তিনি বলে যে আই এম রিটায়ার্ড, সো দ্যাট তাদের সাথে কমিউনিকেশন করা আসলে ওয়েস্ট অফ টাইম। সেক্ষেত্রে আমরা যেটা কাজ করি যে অ্যাক্টিভ প্রফেসরদেরকে ফাইন্ড আউট করি। 7 নম্বর কলাম স্পেসিফিক পাবলিকেশন প্রজেক্ট অর রিসার্চ ওয়ার্ক রিলেটেড টু দ্য রিলেভেন্ট টপিক, হ্যাঁ। এই এখানে আমরা একটা অ্যাড করে দিছি যে কেন আসলে ওর কোন স্পেসিফিক পাবলিকেশন গুলো আমাদের সঙ্গে আসলে রিলেটেড অথবা রিলেভেন্ট, এগুলো প্রত্যেকটা প্রফেসরের। সো এখানে কিন্তু একটা দুইটা প্রফেসর না, এভাবে 500টা প্রফেসর। সো মোস্ট প্রবাবলি যদি এভাবে অনলি জাস্ট 15 প্রফেসরের সঙ্গে কমিউনিকেশন করা যায় তাহলেই কিন্তু ভালো ফিডব্যাক। তারপরও আমরা একটা স্টুডেন্টকে এমন ভাবে তার দায়িত্বটা নিয়ে থাকি যাতে করে তার কোনোভাবেই ফান্ডিংটা মিস না হয়। সেক্ষেত্রে যদি প্রোফাইল ভালো থাকে তাহলে তো 100%, সেক্ষেত্রে এটা খুবই ইজি। বাট যদি প্রোফাইল একটু নর্মাল হয় তাহলে আসলে অনেকজনকে ইমেল করতে হয়, দেন হয়তো একটা গুড ফিডব্যাক চলে আসে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ল্যাব, গ্রুপ বা সেন্টার, ঠিক আছে। তার এই ল্যাব বা গ্রুপটা এখানে আসলে কি রিলেটেড আছে সেটার জন্য একটা করে। তারপর অ্যাকসেপ্টিং স্টুডেন্ট, হ্যাঁ। সো অ্যাকসেপ্টিভ স্টুডেন্টটা হচ্ছে এখানে দেখেন যে নট স্টেটেড বাট রিসেন্ট গ্রেড সাজেস্ট মে অ্যাকসেপ্ট, তো ইনি আসলে স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতেছে কি না তার উপর ভিত্তি করে আরেকটা কলাম, হ্যাঁ। এন্ড 10 নম্বর কলামটা হচ্ছে ইনটেক টার্ম। ইনটেক টার্মটার এখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, কেননা ইনটেকের মধ্যে যদি আমরা অ্যাপ্লিকেশন না করতে পারি তাহলে
দেখা গেল টাইম ওভার হয়ে গেলে এর রেসপন্সটা কম হবে, অথবা আমাদের আসলে এগুলোকে রাইট নাও ইমেল করা ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই না। হ্যাঁ, সো এখানে ফল 2026 অ্যান্ড রোলিং ওপেন, সো এইগুলোর ইনটেক গুলো আসলে রোলিং করে। রোলিং মানে হচ্ছে প্রতি বছরের সারা বছরই আসলে স্টুডেন্ট নেয় যতক্ষণ পর্যন্ত তাদের ঘাটতি থাকে। ঠিক আছে, স্পেসিফিক কোনো ডেট নাই বা ইনটেক নাই, যেমন মার্চ, ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর বিভিন্ন দেশে বিভিন্ন হয়, এরকম কিন্তু নেই। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যে ইমেল করব প্রফেসরদের, সেই ইমেলটা কিন্তু এখানে 100% একুরেট নিতে হবে। ঠিক আছে, একুরেট বলতে যে ওই ইমেলটা হচ্ছে অ্যাক্টিভ। অনেক সময় দেখা গেল যে অনেক প্রফেসরদেরকে ফাইন্ড আউট করা হয় যারা আসলে অলরেডি অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে গেছে, সো ওই ইমেল দিয়ে হবে না, অথবা তার ইমেলটা ইনএক্টিভ। বা এমনও আছে যে অনেক প্রফেসর মারা গেছে যারা আসলে র্যান্ডমলি কালেক্ট করে, এবং ইউনিভার্সিটি পোর্টাল অনেক সময় সেগুলো রেখে দেয় ইমেল বা কন্ট্যাক্ট ডিটেলস। সো এগুলো আসলে সংগ্রহ করলে হবে না, আমরা তার প্রোফাইল লিঙ্কটাও রেখে দিছি, আর এগুলো ইন্ডিভিজুয়ালি চেক করা হয়। এন্ড সবার লাস্টের যে লিঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট বা প্রোগ্রাম লিঙ্ক। স্টুডেন্ট চাইলে উনি নিজেও চেক করে দেখতে পারবে যে এখানের যে তথ্যগুলো আছে এগুলো আসলে ভুল কিনা। আর আমরা যে প্রফেসর লিস্টিংটা করি, এই লিস্টিংটা শুধু আমাদের মধ্যে রাখি এমনটা না, আমাদের কাজের ট্রান্সপারেন্সি রাখার জন্য যখন স্টুডেন্ট আমাদের কাছে এনরোল করে তখন হচ্ছে এই প্রতিটা লিস্টিং, যে অনেক কটা লিস্টিং এর মধ্যে আমি যদি বলি 3টা লিস্টিং এর কথা বলি, ইউনিভার্সিটি শর্ট লিস্টিং, তারপর হচ্ছে প্রফেসর লিস্ট, এন্ড লাস্ট হচ্ছে ইমেল। এখানে 500 প্রফেসরের জন্য ইন্ডিভিজুয়ালি ইমেল মেক করতে হবে, এবং এই ইমেল গুলো আবার তাদেরকে গ্রাজুয়ালি সেন্ড করতে হবে। এবং যদি কোনো প্রফেসর রিপ্লাই না করে তাহলে তাকে আবার ফলো আপ ইমেল, এন্ড যদি কেউ নেগেটিভ ইমেল করে তাহলেও তার কাছে ফার্দার ইনফরমেশন জানার জন্য আবার ইমেল করতে হয়। সো এখানে আসলে কাজটা খুবই ব্যাপক। তারপরে কেউ যদি আলাদাভাবে নিজে নিজে করতে চায় তাহলে অবশ্যই সে এই স্ট্র্যাটেজি ফলো করতে পারে। আর এখানে যারা অনেক বিজি থাকে বা জবের কারণে এগুলো করতে পারে না, তারা অবশ্যই আইপিও এডুকেশনের সঙ্গে যোগাযোগ করবে। আমরা খুবই ট্রান্সপারেন্সি বজায় রেখে এই কাজগুলো করে রাখি, এবং আমাদের ইনশাল্লাহ ফান্ডিং ম্যানেজের ক্ষেত্রে 100-এ 100। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য কতটা প্রফেসর কে ফাইন্ড আউট করি বা লিস্ট করে রাখি। এটা হচ্ছে বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে, যদিও বাংলাদেশের খুব একটা বেশি এজেন্সি প্রফেসর ফান্ডিং নিয়ে কাজ করে না, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো করে থাকে তাদের সঙ্গে তুলনা করলে এই কাজগুলো কখনোই তারা আপনাকে এভাবে দেখাবে না। তারা একটা হাইড রাখবে, এবং তারা আসলে স্পেসিফিকলি 2-3টা ইউনিভার্সিটি টার্গেটের কথা বলে। সো এটা যদি না হয় তাহলে তারা অন্য প্যাকেজে আসতে বলে, যেটা আসলে খুবই অ্যালার্মিং। বাট আমাদের আইপিও এডুকেশন একটা স্টুডেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ফুললি সাপোর্ট